বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিকটিকে বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ সহ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী সহ যত চাকরি পরীক্ষা আছে সব ধরনের চাকরি পরীক্ষার জন্য হট টপিক বলা যেতে পারে। কারণ প্রতিটি চাকরি পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন কমন থাকেই। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওটিতে শুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশে বসবাসকারী উপজাতিদের মধ্যে চাকমা উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ বাংলাদেশের বৃহত্তম উপজাতি হল চাকমা। চাকমা মানচিত্রে দেখুন, এটি খাগড়াছড়ি জেলা। খাগড়াছড়ি। এটি রাঙ্গামাটি জেলা। রাঙ্গামাটি। এটি বান্দরবান জেলা। বান্দরবান। এটি কক্সবাজার জেলা। কক্সবাজার। এই চারটি জেলায় বসবাস করে এই চাকমা উপজাতি। চাকমা উপজাতিরা বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ। চাকমা উপজাতিরা যে গ্রামে বসবাস করে সেই গ্রামকে বলা হয় আদাম। আদাম। এবং গ্রাম প্রধানকে বলা হয় কারবারি। কারবারি। চাকমাদের প্রধান উৎসবকে বলা হয় বিঝু বা বিজু। বিঝু বা বিজু। এই বিজু উৎসব পালন করা হয় 3 দিন যাবৎ। চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম ফেবো। ফেবো, যেটি প্রকাশিত হয়েছিল 2004 সালের 19 ফেব্রুয়ারি। 2004 সালের 19 ফেব্রুয়ারি। এখানে দেখতে পাচ্ছেন এটি পটুয়াখালী জেলা। পটুয়াখালী। চাকমা উপজাতিরা বসবাস করে এই 4টি জেলায়। এই 4টি জেলা এবং এই পটুয়াখালী জেলা সহ মোট এই 5টি জেলায় বসবাস করে মারমা উপজাতি। মারমা। এই মারমা উপজাতিরা মগ নামেও পরিচিত। মগ। মারমা উপজাতিরাও চাকমাদের মতো বৌদ্ধ ধর্মাবলম্বী। মারমা উপজাতিরা যে গ্রামে বসবাস করে সেই গ্রামকে বলা হয় রোয়াজ। রোয়াজ। এবং গ্রাম প্রধানকে বলা হয় রোয়াজা। রোয়াজা। মারমাদের প্রধান উৎসব সাংগ্রাই। সাংগ্রাই। এখানে দেখতে পাচ্ছেন এটি চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম। চাকমাদের আবাসস্থল এই খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এবং কক্সবাজার, এই 4টি জেলা এবং এই চট্টগ্রাম জেলা। মোট এই 5টি জেলায় বসবাসকারী উপজাতির নাম তঞ্চঙ্গ্যা। তঞ্চঙ্গ্যা। তঞ্চঙ্গ্যা উপজাতিরাও বৌদ্ধ ধর্মাবলম্বী। বৌদ্ধ। তঞ্চঙ্গ্যা উপজাতিদের গ্রামকে বলা হয় রয়া এবং গ্রাম প্রধানকে বলা হয় কারবারি। কারবারি। তঞ্চঙ্গ্যা উপজাতিদের প্রধান উৎসব বিশু। এই তঞ্চঙ্গ্যা উপজাতিদের মধ্যে পুরুষদের চেয়ে বেশি বয়স্ক মেয়েদেরকে বিয়ে করার প্রচলন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এটি কুমিল্লা জেলা। কুমিল্লা। এবং এটি নোয়াখালী জেলা। নোয়াখালী। তঞ্চঙ্গ্যা উপজাতিদের আবাসস্থল এই 5টি জেলা এবং এই নোয়াখালী ও কুমিল্লা জেলা সহ মোট এই 7টি জেলায় বসবাসকারী উপজাতিদের নাম ত্রিপুরা। ত্রিপুরা। এই ত্রিপুরাদের ধর্ম সনাতন। সনাতন। ত্রিপুরাদের গ্রামকে বলা হয় পাড়া এবং গ্রাম প্রধানকে বলা হয় পাড়া প্রধান। পাড়া প্রধান। ত্রিপুরাদের প্রধান উৎসবকে বলা হয় বৈশুক। বৈশুক। ত্রিপুরাদের ভোজন অনুষ্ঠানকে বলা হয় সামং। সামং। এখানে দেখতে পাচ্ছেন এটি পটুয়াখালী জেলা এবং এটি বরগুনা জেলা। বরগুনা। তঞ্চঙ্গ্যা উপজাতিদের আবাসস্থল এই 5টি জেলা এবং তার সাথে এই পটুয়াখালী এবং বরগুনা জেলা সহ মোট 7টি জেলায় বসবাসকারী উপজাতির নাম রাখাইন। রাখাইন। রাখাইন উপজাতিদের ধর্ম বৌদ্ধ।
বৌদ্ধ। রাখাইনদের প্রধান উৎসব সাংগ্রাং। সাংগ্রাং। রাখাইনদের প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাং হলেও রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা। দেখুন, এটি সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ। এটি সিলেট জেলা। সিলেট। এটি মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার। এবং এটি হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ। এই 4টি জেলায় 2টি উপজাতি বসবাস করে। একটির নাম খাসিয়া। খাসিয়া। এবং অপরটির নাম মণিপুরী। মণিপুরী। এই খাসিয়াদের ধর্ম খ্রিস্টান। খ্রিস্টান। খাসিয়া উপজাতি মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক। এদিকে মণিপুরীদের ধর্ম বৈষ্ণব। বৈষ্ণব। এবং মণিপুরীদের প্রধান উৎসব রাসোৎসব। রাসোৎসব। এই সিলেট অঞ্চলের বিখ্যাত একটি নাচ মণিপুরী নাচ। এটি শেরপুর জেলা। শেরপুর। এটি ময়মনসিংহ জেলা। ময়মনসিংহ। এবং এটি নেত্রকোনা জেলা। নেত্রকোনা। এই শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এবং সুনামগঞ্জ এই 4টি জেলায় বসবাসকারী উপজাতির নাম হাজং। হাজংরা সনাতন ধর্মাবলম্বী। সনাতন। এটি জামালপুর জেলা। জামালপুর। এটি টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল। একটু মনোযোগ দিয়ে দেখুন, এই শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ এই 9টি জেলায় বসবাসকারী উপজাতির নাম গারো। গারো। গারোদের আবাসস্থল এই 9টি জেলা সহজে কি করে মনে রাখবেন দেখুন। এই সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ এই 4টি জেলা নিয়ে সিলেট বিভাগ। এদিকে এই ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং জামালপুর এই 4টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ। তাহলে গারো উপজাতিরা বসবাস করে সিলেট বিভাগের এই 4টি জেলায়, ময়মনসিংহ বিভাগের এই 4টি জেলায় এবং এই টাঙ্গাইল জেলায়, মোট এই 9টি জেলায়। গারো উপজাতিদের প্রকৃত নাম মান্দি। এই গারো উপজাতি মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক। এই গারো এবং এই খাসিয়া উপজাতি বাদে সকল উপজাতি পিতৃতান্ত্রিক, অর্থাৎ বাংলাদেশে মাতৃতান্ত্রিক উপজাতি 2টি, গারো এবং খাসিয়া। গারো উপজাতিরা খ্রিস্টান। খ্রিস্টান। গারোদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসবকে বলা হয় ওয়ানগালা। ওয়ানগালা। আমরা জানি পাহাড়ের ঢালে উপজাতি সম্প্রদায় যে বিশেষ পদ্ধতিতে চাষাবাদ করে ফসল ফলায় তাকে বলা হয় জুম চাষ। জুম চাষ। এই জুম চাষকে স্ল্যাশ অ্যান্ড বার্ন চাষাবাদও বলা হয়। স্ল্যাশ অ্যান্ড বার্ন। এই জুম চাষ কিন্তু এই গারোদেরই ঐতিহ্যবাহী চাষ পদ্ধতি। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের এই অংশ জুড়ে বসবাস করে সাঁওতাল উপজাতি। সাঁওতাল। দেখুন, এখান থেকে এই পর্যন্ত এটি রংপুর বিভাগ এবং এখান থেকে এই পর্যন্ত এটি রাজশাহী বিভাগ। এই রংপুর বিভাগ এবং এই রাজশাহী বিভাগের প্রায় সম্পূর্ণ অংশ জুড়ে বসবাস করে সাঁওতাল উপজাতি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি হল এই সাঁওতাল উপজাতি। সাঁওতালদের প্রধান উৎসব সোহরাই। সোহরাই। সাঁওতালদের নিজস্ব কথ্য ভাষা থাকলেও নিজস্ব বর্ণমালা নেই। দেখুন, এই মৌলভীবাজার জেলায় বসবাস করে বাংলাদেশের একমাত্র মুসলিম উপজাতি যাদের নাম পাউন। 36তম বিসিএসে একটি প্রশ্ন এসেছিল, কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? যার উত্তর হল পাউন উপজাতি। কয়েকটি গুরুত্বপূর্ণ উপজাতিদের গ্রামের নাম, গ্রাম প্রধান এবং প্রধান উৎসব থেকে প্রায়ই প্রশ্ন কমন আসে। তাই এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে সহজে মনে থাকে সেজন্য এই তথ্যগুলোকে ছক আকারে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন,
চাকমা উপজাতির গ্রামকে বলা হয় আদাম, গ্রাম প্রধানকে বলা হয় কারবারি এবং চাকমাদের প্রধান উৎসব বিঝু বা বিজু। মারমাদের গ্রামকে বলা হয় রোয়াজ, গ্রাম প্রধানকে বলা হয় রোয়াজা এবং প্রধান উৎসব সাংগ্রাই। ত্রিপুরাদের গ্রামকে বলা হয় পাড়া, গ্রাম প্রধানকে বলা হয় পাড়া প্রধান এবং ধর্মীয় উৎসব বৈশুক। তঞ্চঙ্গ্যাদের গ্রামকে বলা হয় রয়া, গ্রাম প্রধানকে বলা হয় কারবারি এবং প্রধান উৎসব বিশু। খাসিয়া উপজাতির গ্রামকে বলা হয় পুঞ্জি। গারোদের প্রধান উৎসব ওয়ানগালা, রাখাইনদের প্রধান উৎসব সাংগ্রাং, সাঁওতালদের প্রধান উৎসব সোহরাই, মণিপুরীদের প্রধান উৎসব রাসোৎসব, রবিদাস উপজাতির প্রধান উৎসব মাঘী পূর্ণিমা, খিয়াং উপজাতির প্রধান উৎসব সাংলান, ওরাও উপজাতির প্রধান উৎসব কারাম। উপজাতিদের বর্ষবরণ উৎসবকে সামগ্রিকভাবে বলা হয় বৈশাখী। বৈশাখী, বৈশাখীর বই থেকে বোঝায় বৈশুক। বৈশুক, বৈশুক হল ত্রিপুরাদের প্রধান উৎসব। সা থেকে বোঝায় সাংগ্রাই। সাংগ্রাই, সাংগ্রাই হল মারমাদের প্রধান উৎসব। বি থেকে বোঝায় বিঝু বা বিজু। বিঝু, বিঝু বা বিজু হল চাকমাদের প্রধান উৎসব। বাংলাদেশের প্রধান তিনটি উপজাতি চাকমা, মারমা এবং ত্রিপুরাদের প্রধান উৎসবের সংক্ষিপ্ত রূপ হল এই বৈশাখী। এই বৈশাখী সামগ্রিকভাবে উপজাতিদের বর্ষবরণ অনুষ্ঠানের নাম। এবার একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আমরা জানি উপজাতিদের জন্য প্রতিষ্ঠিত সাংস্কৃতিক কেন্দ্র বা প্রতিষ্ঠান রয়েছে 8টি। এই মৌলভীবাজারে অবস্থিত মণিপুরী ললিতকলা একাডেমি, এই নেত্রকোনার বিরিশিরিতে অবস্থিত উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি, এই রাঙ্গামাটিতে অবস্থিত উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, এই বান্দরবানে অবস্থিত উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, এই কক্সবাজারে অবস্থিত কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র, এই খাগড়াছড়িতে অবস্থিত উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, এই রাজশাহীতে অবস্থিত উপজাতীয় কালচারাল একাডেমি এবং এই কক্সবাজারের রামুতে অবস্থিত রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট। এটুকুই ছিল উপজাতি সংক্রান্ত পরীক্ষায় কমন আসার মতো গুরুত্বপূর্ণ তথ্য। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে লিখে জানান। আর এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।